বাটিতে চা আর এই একটা গ্লাস, এটা রিনি খাবে আর বাটিতে আমি খাবো, কারণ একটাই গ্লাস এনেছি বাড়ি থেকে। আর এখানে রিনি বসে আছে, হাই বলে দাও সবাইকে। আজকের টেম্পারেচার অন্য দিনের থেকে একটু বেশি, অর্থাৎ গরমটা বেশি লাগছে বলে এরকম ভাবছি। হ্যাঁ, প্রচণ্ড গরম আজকে। গুড মর্নিং এভরিওয়ান। ভেলোরে আবারও একটা নতুন দিন, নতুন একটা সকাল থেকে আজকে ভিডিওটা শুরু করছি। তো সকালবেলা উঠে চা খেয়ে নিয়েছি, চা খেয়ে লেগে পড়েছি কাজে। তো দেখো এখানে অল আউটটা আমি বোর্ডের মধ্যে গুজে দিলাম মেশিনটা, কেন এত মশা না, দিনের বেলাতেও মশা রাত্রেও মশা। তো ওটা জ্বলতে থাকুক, আর চাদরটা আমি পেতে দিচ্ছি, একটা সাইড পাচ্ছি কারণ রিনি এখানে শোবে, আর একটা দিকে বসে আমি সবজি কাটছি, যার জন্য পুরো চাদরটা আমি পাতলাম না, ওই সে রাত্রেবেলায় পেতে নেবো। আর আমার পেছনে দেখো রুম থেকে বেরিয়েই লিফট, এত সুন্দর না রুমটা, তো বেশ নিজের ঘরের মতন একটা ফিলিংস আসছে। তো নেক্সট টাইম এলে ভাবছি এই হোটেলেই উঠবো। জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম, তো অনেক কটা দেখছি শুকিয়ে গেছে, তো যেগুলো শুকিয়ে গেছে ওগুলো তুলে নিচ্ছি, আর যেগুলো ভিজা আছে ওগুলোকে ধরে উল্টে দেবো। আর এই জায়গাটা আমার এত ভালো লাগে না, কি বলবো বন্ধুরা। বারান্দাটা দেখো, বিশাল বড় একটা লম্বা বারান্দা, খুব সুন্দর। আর আজকের ওয়েদারটাও দারুণ, আর ভিউটা দেখো জাস্ট ফাটাফাটি। আমি অনেকটা টাইম জানো তো এখানে দাঁড়িয়ে থাকি, আমার এত ভালো লাগে। দেখো রিনি সকাল থেকে ইডলি খাওয়ার মন হচ্ছিল, তো মেদুয়ারাও ইচ্ছা ছিল আমাদের দুজনেরই খাওয়ার, তো পেলাম না, তো যার জন্য ইডলি আনা হয়েছে। ওর আবার ভালো লাগে না নারকেলের চাটনিটা খেতে, সাম্বারটা বেশি টেস্টি হয়। আর আজকে জানো মেদু বড়া তো খাবার ইচ্ছা ছিল আমার আর মায়ের, কিন্তু পেলাম হোটেলের নিচে একটা দোকান আছে যেখানে ইডলি বানানো হয় আর কি, ওইখান থেকে ইডলিটা কিনে আনা হয়েছে। তাও ভাগ্যিস দোকানটা খোলা ছিল বলে ইডলিটা পাওয়া গেছে, নাহলে এটাও আজকে আমাদের জুটতো না। হ্যাঁ, তো যাই হোক, ও চাটনি খাবে না, চাটনিটা দিয়ে আমি খেয়ে নেবো, আর ও সাম্বার দিয়ে ইডলি দিয়ে খাবে। আর বেশ ভালো লাগছে, দেখো আমাদের ওখানে তো এরকম দেয় না কলা পাতার মধ্যে, ওদের এখানে কলা পাতাটা এতটা ইউজ হয় না, কি বলবো। এ দেখো ইডলি নিচ্ছি, যেটাই নিচ্ছি মেদু বড়া সব কলা পাতাতে দিচ্ছে। তো এদিকে আমি কড়াইয়ে চাপিয়ে দিয়েছি সোয়াবিনটা একটু সেদ্ধ করে নিচ্ছি, আর সব রকম সবজি দিয়ে একটা ঝোল করব। দেখো বেগুন, আলু, কুমড়ো, এখানে কাঁচা লঙ্কা আছে, সব কেটে নিয়েছি, তো সব দিয়ে একটা ঝোল হবে। আর বোতলে জল ভরতে অসুবিধা হচ্ছিলো বলে সেদিনকে হাজব্যান্ডকে দিয়ে মগটা 20 টাকা দিয়ে আনা করিয়েছি। তো এত সুবিধা হচ্ছে, মগটা দিয়েই বোতলে জলগুলো ঢেলে নিচ্ছি, তা নাহলে ওরা জল ঢালতে গিয়ে সব ফেলে দিচ্ছে, আর কেনা জল বুঝতেই পারছো কতটা গায়ে লাগে। তো দেখো এখানে 4টে বোতল ভরলাম, আর এই 10 লিটারের জার, কালকে হয়ে যাবে জলটা। আর দেখো কি রান্না করেছি তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। তো সব রকম সবজি দিয়ে সোয়াবিন দিয়ে একটা ঝোল, আর একদম গরম আছে, দেখো ধোয়া উঠছে। আর আমি তো ভয়েস ওভার দিচ্ছি পরে, তো ঝোলটা এত টেস্টি হয়েছিল না, ওরা খুব ভালো খেয়েছে। আর এখানে আছে হাঁড়িতে ভাত আর আলু সেদ্ধ। তো আজকে দুপুরে আলু সেদ্ধ ভাত আর এই ঝোল একদম জমে যাবে আমাদের। আর একটু টক দই আনিয়ে নেব। আর পেছনে আমি বকবক করছি তোমাদের সাথে, আমি ভয়েস ওভার এখানে দিতে বাধ্য হচ্ছি, কারণ এখানে দূরে কনস্ট্রাকশনের কাজ হচ্ছিল, আর এত শব্দ হচ্ছিল, তো যার জন্য আমি এখানে ভয়েস ওভার দিচ্ছি। আর আমি এখানে হসপিটালের কথাই বলছি, আজকে যেহেতু এমআরআই হবে, ব্লাড টেস্ট হবে, তো যেতে হবে আমাদের, যার জন্য তাড়াতাড়ি করছি। আর বিকাল 5টার থেকে 10টা পর্যন্ত ওকে না খেয়ে থাকতে বলেছে, আর আমাদের ওখানে গিয়ে 9টার সময় থাকতে বলেছে, মানে কিছুক্ষণ বসতে হবে, তারপরে ওরা ডাকবে, তখন এমআরআই আর ব্লাড টেস্ট হবে। তো দেখো বন্ধুরা, আমরা বেরিয়ে গেছি হসপিটাল যাওয়ার জন্য। তো আমরা এখানে হসপিটালের বাসে করেই যাচ্ছি, হসপিটালটা খুব একটা বেশি দূরে নয়, 20 মিনিটের রাস্তা। তো 6-7টা বাস আছে, ওরা এখান থেকে পুরনো হসপিটাল থেকে নতুন হসপিটালে পেশেন্ট নিয়ে যায়, আবার নিয়ে আসে। তো হসপিটালেরই একটা ক্যান্টিন ছিল, ওখানে রিনিকে নিয়ে খেতে এলাম, কারণ ওর প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তো এতক্ষণ না খেয়েছিল। তো দেখো এখানে 2টো প্যাটিস অর্ডার করেছি, চিকেন প্যাটিস। অ্যাকচুয়ালি 2টো নয়, 3টে করেছিলাম, আমার হাজব্যান্ড খেয়ে চলে গেল, রিসেপশনের ওখানে ওকে ডেকেছে, তো ওখানে চলে গেল। তো আমরা চটপট করে খেয়ে দিয়ে বাসের জন্য লাইন দেবো, কেননা এখানে না সব কিছুতেই লাইন দিতে হয়, বাসের জন্য, জলের জন্য, খাবারের জন্য, যেটাই হোক সব কিছুর জন্যই লাইন দিতে হয়। টেস্টি, ভালো লাগছে খেতে, খা। গরম আছে। তো যেদিন থেকে আমরা ভেলোরে এসেছি সেদিন থেকে শুধু হসপিটাল আর হোটেল করছি। তো যতই ডাক্তার দেখায় যাই করি, একটা চেঞ্জেরও দরকার থাকে, তাই ভাবলাম রিনিকে একটু এটা দেখিয়ে দিই, ওরও মনটা ভালো লাগবে। আর যেহেতু সামনের অপারেশন আছে, তো ভগবানেরও একটু আশীর্বাদের দরকার আছে, তাই না বলো। তো দেখো মন্দিরটা খুব সুন্দর, বড় একটা জায়গা জুড়ে মন্দিরটা খুব সুন্দর। এর আগেও আমি এসেছিলাম, তখন এগুলো ছিল না। আর দেখো ওই দেখো দূরে পাহাড়ের মাথায় মন্দিরটা।
তো এখানে শুনেছি ক্যামেরা অ্যালাউ নেই, তো জানি না কতটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তো দেখো এখানে সিঁড়ি দিয়ে উপরে যেতে হবে, আর এখানে ছোট্ট একটা স্টল আছে, যারা পুজো দেবে তারা এখান থেকে জিনিস কিনছে। আমি অবশ্য কিছু কিনিনি, কারণ পুজো টুজো কিছু দিইনি আমি। তো এখানে নিচে কর্পূর জ্বালিয়ে রেখেছে কেউ, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিলো কর্পূরের। আর দেখো ওইদিকে একটা সিঁড়ি, মধ্যে একটা সিঁড়ি, এইদিকে একটা সিঁড়ি, প্রচুর সিঁড়ি আছে। তো শুনলাম মন্দিরে পুজোর সময় নাকি এখানে প্রচুর ভিড় হয়, অনেক বাইরে থেকে লোক আসে এখানে ঠাকুর দর্শন করতে। আর ওখানে একটা ঠাকুর ছিল, তো আমি বুঝতে পারলাম না কোন ঠাকুর। তো সাউথের ঠাকুর আমি ঠিক বুঝতে পারি না, মানে ভোলেনাথ আর গণপতি বাপ্পা ছাড়া সব ঠাকুরকে আমার একই রকম লাগে। তো এটা হচ্ছে কার্তিক ঠাকুরের মন্দির, আর তামিলে কার্তিক ঠাকুরকে ওরা মুরগান বলে, তো যার জন্য এই মন্দিরটার নাম হচ্ছে মুরগান টেম্পল। তো কতগুলো সিঁড়ি দেখো, এতগুলো সিঁড়ি বেয়ে আমাকে উপরে উঠতে হবে। তো যখন সিঁড়িটা উঠছিলাম তখন আমি জানতাম না কটা সিঁড়ি আছে, একজনকে জিজ্ঞেস করলাম, তো উনি বললেন 156টা সিঁড়ি। তো আমার তো শুনেই মাথা ঘুরে গেছে, 156টা সিঁড়ি উপরে উঠতে হবে আমাকে, তার উপরে আরও সিঁড়ি আছে। তো শুনেই মাথা ঘুরছিল, তো ভাবলাম না, যেতেই হবে যেভাবেই হোক। তো কোনো রকমে কষ্ট মষ্ট করে উপরে গেলাম। গুনলাম না কটা সিঁড়ি, নামবো তখন গুনবো। বাপরে পুরো হাঁপিয়ে গেছি, কত উঁচু গো, ওরে বাবা, হাঁপিয়ে গেছি পুরো। ওই দেখো নিচে, ওই নিচ থেকে উপরে এলাম, আবার সিঁড়ি। আর দরজা দেখো, বাপরে বিশাল দরজা। চলো আবার সিঁড়ি, হাঁপিয়ে গেলাম সিঁড়ি উঠতে উঠতে। বাপরে বাপ, কার্তিক ঠাকুর আর থাকার জায়গা পাইনি এত উঁচুতে। 156টা সিঁড়ি যখন কষ্ট করে ওঠার পর এত সুন্দর একটা মন্দির দর্শন হয়, তখন কত ভালো লাগে বলো তো বন্ধুরা। কি সুন্দর দেখো মন্দিরটা, কারুকার্য করা, আর বিশাল মন্দিরটা। এই যে সিঁড়িটা দেখছো, তো এই দিক দিয়ে গিয়ে ডান দিকে মূর্তিটা আছে। তো ওখানে তো ফোন অ্যালাউ নেই, ফোন সুইচ অফ করে যেতে হয়েছিল, আর আমরা তো দেখে নিয়েছি। আর এই যে সোনার একটা দেখছো, তো এটাকে কি বলে আমি জানি না। তো যারা ভেলোরে বা তামিলনাড়ুতে থাকো তারা যদি জানো তাহলে প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানিও এটাকে কি বলে। তো এটার নামটা আমার ঠিক জানা নেই। আর মন্দিরের কারুকার্যগুলো দেখো, কত সুন্দর মন্দিরটা, খুব সুন্দর দেখতে। আর রিনি যে ওখানে লেখা আছে, লেখাগুলো সব পড়ছে, মানে যিনি মন্দিরটা বানিয়েছিলেন, তো তিনি কবে এসেছিলেন, কত সালে বানিয়েছিলেন। আজকে হচ্ছে রাখি পূর্ণিমার পরের দিন, তাই চাঁদটা এত সুন্দর লাগছে দেখতে। তো শুনেছি এখান থেকে নাকি পুরো শহরটা দেখা যায়। তো দেখো বন্ধুরা, আমরা বেরিয়ে গেছি হোটেলে যাওয়ার জন্য, আর তিনজনার প্রচুর টায়ার্ড হয়ে গেছি। তো হোটেলের রুমে গিয়ে কিছু খাবো, খেয়ে শুয়ে পড়বো, কেননা কালকে আবার হসপিটালে আসতে হবে, কাজ আছে। তো চলো আজকের ভিডিওটা আর বড় করবো না, অনেকটা অলরেডি বড় হয়ে গেছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই রাখছি। আর আমার ভিডিওটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করো, তো যখন নতুন ভিডিও দেবো সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা অ্যান্ড গুড নাইট।